আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর কেকের ডেকোরেশনটা শেয়ার করব আপনাদের সাথে। আমি একটা বড় স্টার নজেল নিয়েছি এর জন্য। স্ক্রিনে দেখা অনুযায়ী বুঝতেই পাচ্ছেন আমি ডিজাইনগুলো ঠিক কিভাবে করে নিচ্ছি। একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এই সুন্দর ডিজাইনটা হয়ে যাবে। আর যারা আপনারা 1M নজেলের ডিজাইনটি করতে পারেন, এই ডিজাইনও কিন্তু সেম ডিজাইন। এটা স্টার নজেল দিয়ে করা আর ওইটা হলো 1M নজেল দিয়ে করা। এই কেকটা আমি একটা বার্থডের জন্য করেছিলাম। অনেকেই কিন্তু একটা ভুল ধারণা নিয়ে আছেন যে হলুদ মানেই কিন্তু গা হলুদের কেক। আসলে কিন্তু না, হলুদ মানে যে গা হলুদের কেক হবে এটা কিন্তু না। আমি গত সপ্তাহে একটা কেক করেছিলাম, সেটার বডি একটু হলুদ, হালকা হলুদ টাইপের রেখেছিলাম। তো কাস্টমার আমাকে বলল যে এটা তো আপু গায়ে হলুদের কেক হয়ে গেল। তো আমি ভাইয়াটাকে সুন্দর করে বুঝিয়ে বললাম, দেখেন ভাইয়া, গায়ে হলুদ কেক মানেই যে শুধু হলুদ হবে তা কিন্তু না, এটা একটা ভুল ধারণা। আর আমি তো একদম কেকের বডিটা একদম হলুদ করে রাখিনি, আমি একদম হালকা ডিপ একটা যে ক্রিম কালারের মতো রংটা আছে সেইটা এনেছিলাম। তো আপনার যদি কোনো সমস্যা হয় এইবার নেন, পরের বার কোনো একটা পিক পাঠিয়ে দেন, সেই পিক অনুযায়ী কিন্তু আমি কাজ করে দিতে পারবো। তো আমি কিন্তু আপনাকে পিক পাঠিয়েছিলামই, কিন্তু আপনি বললেন যে আপু আপনার মন মতো করে দিন। তো এখানে আমি আমার মন মতো করে ডিজাইনই করেছি। তারপর ভাইয়া বলল যে না আপু, এটাতে আপনার কোনো দোষ নেই, আমি জাস্ট আপনার সাথে একটু মজা নিলাম। ভাইরে ভাই, মজা কি এভাবে নেওয়া যায় বলেন তো? আমি বেকিং জগতে আসার পর থেকে কিন্তু অনেকগুলো কেকের ডিজাইন আমি তুলে আবার করে দিয়েছিলাম। এর জন্য কিন্তু আমার একটা মনের মধ্যে ভয় থেকেই যায় যে কখন না কখন কাস্টমার বলে যে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, আমাকে ডিজাইনটা আবার করে দিতে হবে। প্রায় মাস 6 আগের কথা হবে মনে হয়, ডিজাইন তুলতে আমি হঠাৎই কান্না করে ফেলেছিলাম। কাস্টমার আমাকে একটা ছবি পাঠিয়ে বলে যে এটা দিয়ে আমাকে কাজটা করে দিয়েন। তো আমি সেই অনুযায়ী কাজটা ধৈর্য সহকারে সুন্দরভাবে করে তারপরে রেডি করে রেখেছি। যখন ডেলিভারি করব তখন উনি নিতে এসেছেন, যে কাস্টমার সেই নিতে এসেছে। তো আমাকে বলছে আপু আমি তো এই কেকটা ডিজাইন আপনাকে পাঠাইনি, এটা তো আমি অনেক আগে পাঠিয়েছিলাম। তো আমি বললাম যে আপু এগুলো কি বলেন, আপনি তো এটাই পাঠিয়েছিলেন। উনি বলল যে না, আমি আরেকটা আপনাকে পাঠিয়েছিলাম। তো আমি কিন্তু পরে যে ছবিটা পাঠিয়েছে সেটা দেখিনি। উনি একদম অর্ডারটা কনফার্ম করেছে। তো আমি তো ভেবেছি যে একদম এই ডিজাইনটাই সেমই হবে সব কিছু। তো আমি কেকটা মেক করার পরে ফ্রিজে রাখার পরে উনি যখন ডেলিভারি নিতে আসবে তখন আমাকে এসব বলে যে আমি তো পরে আপনাকে একটা পিক পাঠিয়েছি। তো আমি কিন্তু সেটা দেখিনি, আমি তো কেক মেক করতে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি মেসেজটা খেয়াল করিনি। উনি আমাকে একটা পরে একদম লাস্টে সব কনফার্ম করার পরে একটা ডিজাইন পাঠিয়েছিল যে আপু এটা আমাকে করে দিন। আর এই আপুটা দিয়েছিল মনে হয় আমি ডিজাইন করে ফ্রিজে রাখার পরে মনে হয় পিকটা পাঠিয়েছিল। ডেলিভারি যখন নিতে আসবে তখন কিন্তু আমার সাথে একদম ঝগড়া টাইপের লাগিয়ে দিয়েছিল। তো আমি ঝগড়া না করে আমি বললাম যে আপু স্থির হন, আমি ডিজাইনটা তুলে আবার সুন্দর করে আপনাকে ডিজাইনটা করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে সময়টা দিন। তো উনি সময় দিতেও নারাজ। তো আমি কষ্ট করে বুঝিয়ে একদম স্থিরভাবে বললাম যে আপনি একটু সময় দেন, আমি করে দিচ্ছি। তো সেই মুহূর্তে আমার কাছে ক্রিমও ছিল, সব কিছুই ছিল। এই জন্য আমি মোটামুটি আধা ঘন্টার মধ্যেই কাজটি কমপ্লিট করে ডেলিভারি করেছিলাম। আর আপুটি কিন্তু অনেক পরিমাণে জেদি ছিল, যার জন্য এই কাজটা আমাকে তুলিয়ে তারপর আবার নিয়েছে করে। আর সব বিষয়ে কি এভাবে জিদ করলে হয়? আসলে আমার খুব কষ্ট লেগেছিল যে আমি সবকিছু ডিটেলসে উনাকে বলে দেওয়ার পর, বুঝিয়ে দেওয়ার পরেও উনি আমাকে এভাবে হেনস্থা করলো। যে ডিজাইনটা আমি আগে করেছিলাম সেই ডিজাইনটাই কিন্তু সুন্দর ছিল, পরে যে ডিজাইনটা রয়েছিল সেটা কিন্তু ওর থেকে একটু কমই সুন্দর ছিল। তো উনি না বুঝলে আসলে করার কিছু নেই। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।